নমস্কার বন্ধুরা, আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। এটি হচ্ছে তাল। তোমরা তো দেখেছো আগে তাল আমি গুলিয়েছিলাম, তো ওই তালেরই রেসিপি। তো তালটাকে ভালো করে গোলানো হয়ে যাওয়ার পরে আমি কড়ার মধ্যে কিছুক্ষণ গরম করে নিচ্ছি। কড়ার মধ্যে অবশ্যই গরম করে নিতে হবে, জল মানে একটু জল দিয়ে যেহেতু করেছিলাম, একটু জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন, অনেকক্ষণ জাল করেছিলাম, শুকনো শুকনো হয়ে এসছে, এর মধ্যে এবার আমি একটা নারকেল কোড়া দিয়ে দেবো। এটা অবশ্যই নারকেল দিয়ে করলে খুব ভালো লাগে, সুজি দিয়েও করা যায়, আপনাদের খুশি মতো করে নিতে পারেন। তো আমার নারকেল দিয়ে ভালো লাগে তাই নারকেল দিয়ে করছি। আর স্বাদ মতো চিনি দিলাম, যেহেতু আমার তালটা অনেকটাই মিষ্টি, তো ওই জন্য চিনিটা একটু কম করেই দিলাম। আর এখানে আমি দুধটা কিছুক্ষণ গরম করে নিচ্ছি। দুধটাকে আগে থেকে মানে আলাদা করে জাল করে গরম করে অনেকটাই শুকিয়ে নিয়েছি। তারপরে এদিকে তেল কাটা তেলের তালের যে ক্ষীরটা এদিকে রেডি হয়ে গেছে। তারপরে দুধটা একটু ঠান্ডা করে শেষের দিকে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে বেশিক্ষণ অত নাড়াচাড়ার প্রয়োজন নেই, মানে আঁচটা কমিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এই আঁচটা যদি একটু বেশি থাকে, মানে তাল থেকে একদম ফুটে ফুটে গায়ের মধ্যে চলে আসে, তো প্রচুর জ্বালা করে। ওই জন্য একদম আঁচটা কম করেই জাল করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি দুধটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে জাল করে নিয়েছি, আমার মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন দিতে হবে। নুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরেই নামিয়ে নেব। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে মানে ফলো করো।